এই মন্ত্রটা পড়ে যে কোনো লোককে ঘুমে অচেতন করে রাখতে পারবেন। মন্ত্র পড়ে প্রয়োগ করার সাথে সাথে ওই লোক ছেলে হোক মেয়ে হোক যে হোক না কেন ঘুমে ও ঘুমে বেহুশ হয়ে থাকবে। ওকে যদি মানুষের টুকরো টুকরো করে কেটে চিড়ে শিয়াল কুত্তাকে খাওয়াই দেয়, তারপর ও কোনো উদ্দেশ্য পাবে না, কোনো কিছুই বুঝতে পারবে না যে তার সাথে কি হইতেছে। মূল কথা হলো এটা ভালো কাজে ব্যবহার করতে পারবেন, খারাপ কাজে ব্যবহার করতে পারবেন, কিন্তু খারাপটার জন্য আমি আপনাদের কাউকে এজাজত দিব না, ভালোটার জন্য এজাজত দিব ইনশাআল্লাহ। মূল কথা হলো, কারণ এটা নিয়ে কেউ খারাপ কাজে প্রয়োগ করতে চাইবে, যে কোনো মেয়েদের উপর এটা প্রয়োগ করে যে কোনো মেয়েদের ঘুম বন্ধ করে যে কোনো মেয়েদেরকে ঘুম পাড়িয়ে খারাপ কিছু করতে চাইবে, ভালো জনে চাইবে যে কোনো কিছু ভালো কিছু মানুষকে খারাপ মানুষদেরকে ঘুমরে পরে রেখে ভালো কিছু হাসিল করতে। তো এই জন্য বলতেছি, ভালো কাজের জন্য আমি আপনাদেরকে আদেশ দিব, অনুমতি দিব, এজাজত দিব, দোয়া করব। খারাপদের জন্য আমি না হালত ডালবো, না হালত নালিশ করব। খারাপদের জন্য আমি খারাপদের জন্য আমি এটা খারাপদের জন্য কোনো আমি এজাজত দিব না। খারাপদের জন্য আমার অভিশাপ থাকবে। শুধু ভালো কাজ যারা করতেছে, এটা ভালো কাজে প্রয়োগ করতেছে, তাদের জন্য দোয়া রইল। শোনেন মন দিয়ে লাগে মন্ত্রটা কি, আগে মন্ত্রটা বলি, তারপর কি করতে হবে শোনেন। কিভাবে মানুষকে ঘুম পড়িয়ে রাখবেন, কিভাবে ঘুমে অচেতন করে রাখবেন এই মন্ত্রের দ্বারা। মন্ত্রটা আমি বলতেছি, তো আগে মন দিয়ে লাগে শুনুন। হস্তে তোরই ঘুরি আমি, দেশ ভ্রমণ করি আমি, সাক্ষী থাকিও মা ফাতেমা, সাক্ষী শেরে আলী। আয় ঘুম যায় ঘুম, যদি ঘুম না হয় মা ফাতেমার মাথা খাস। দোহাই আল্লাহ, দোহাই খোদা। নিয়মটা শোনেন মন দিয়ে লাগে। মন্ত্রটা বলছি, মন্ত্রটা আপনাদের সুবিধাতে আমি আবার বলতেছি, মন দিয়ে লাগে শোনেন আপনারা। আপনাদের সুবিধার্থে আমি আবার বলতেছি, মন দিয়ে লাগে শুনুন। হস্তে তরি ঘুরি আমি, দেশ ভ্রমণ করি আমি, সাক্ষী থাকিও মা ফাতেমা, সাক্ষী শেরে আলী। আয় ঘুম যায় ঘুম, যদি ঘুম না হয় মা ফাতেমার মাথা কাজ। দোহাই আল্লাহর, দোহাই খোদা। এই মন্ত্রটা কিভাবে কি করতে হবে নিয়ম কারণ শোনেন। একটা তামার পয়সা অথবা দুয়ারের মাটিতে 7 বার মন্ত্র পড়িয়া ফু দিয়া শত্রুর গড়ে চালের উপর দিয়া ফেলিয়া দিবেন, যাতে অপর গায়ে গিয়ে পড়ে। মূলত কথা হলো, আপনি পয়সাটা কীভাবে সংগ্রহ করেন। যদি আপনি হলে শত্রুর দরজা, শত্রু যেখানে থাকে, যেই ঘরে ঘুমায়, যেই ঘরে শত্রু কি আপনি যাকে ঘুম পড়াতে চান, সে শত্রু হোক বা যাই হোক, প্রেমী হোক, আমি তো বললাম আমি খারাপ কাজে দিব না, শুধু ভালো কাজে, ঠিক আছে। যদি আপনি এটা করতে হয়, মাটিটা নিতে হবে, যাদেরকে ঘুম পড়াতে হয় তাদের বাড়ির দরজা, দরজা বলতে ঘরের দুয়ারে, ঠিক আছে, দুয়ার থেকে একদম যেখানে ঘরের দরজা আটকায়, ঘরের দরজা, ওই দুয়ার থেকে কিছু মাটি নেবেন। যদি দুয়ার থেকে কিছু মাটি নেওয়া সম্ভব না হয়, তাহলে আপনার ওই পয়সা নেবেন। আগে মাটিটা বলি, তারপর পয়সা নিয়ম করে বলতেছি, শোনেন মন দিয়ে লাগে। মাটিটা আপনি এই মন্ত্রটা 7 বার করে মাটির উপর ফু দিয়ে ওই মাটিটা ঘরের ওই যেখান থেকে নিছেন ওখানে দাঁড়িয়ে উপরের দিকে চালের উপরে মেলা মারবেন এমনভাবে উপরের দিকে মারবেন, যাতে ওই মাটিগুলো অপর পাশে গিয়ে পড়ে, বাড়ির এই পাশ থেকে মারবেন, অপর পাশে গিয়ে মাটিগুলো পড়ে। তাহলে সবাই ঘুম পড়িয়ে থাকবে, বাড়িতে যত লোক থাকে সবাই ঘুমে অচেতন হয়ে যাবে। খারাপ কাজে ব্যবহার করবে না, শুধু ভালো কাজের জন্য দেওয়া হয়েছে এজাজতনামা এটা। তারপর যদি আপনার মাটি নেওয়া সম্ভব না হয়, তাহলে কি করবেন। মাটি নেওয়া সম্ভব না হলে আপনি দেখবেন শ্মশানে যাবেন। শ্মশানে গেলে দেখবেন যে হিন্দু সীতাকলা যখন হিন্দু পোড়া দেয়, তখন দেখবেন মাটির একটা কলস থাকে, কলসের নিচে কিছু তামার পয়সা থাকে, ঠিক আছে, লাল পয়সা, তামার পয়সা। ওই তামার পয়সা চুরি করে আনবেন, ওই তামার পয়সা চুরি করে এনে মন্ত্র 7 বার করে তামার পয়সা করে ওই তামার পয়সাটা বাড়ির অপর পাশে মেলা মারবেন। অপর পাশে উপর দিকে মারবেন, ছুঁড়ে মারলে অপর পাশে পড়বে, সবাই ঘুম বন্ধ। যখন ওই পয়সা তুলে আনবেন, যখন ওই পয়সা তুলে নিয়ে আসবেন, তখন আবার সবাই সবার ঘুম থেকে উঠে যাবে, ঠিক আছে। যখন ওই পয়সা টোকে নিয়ে আসবেন, তুলে নিয়ে আসবেন, তখন সবাই আবার ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে। আর যদি আপনি এটার কাটাছিড়া করা একটা মন্ত্র আছে, ওইটা আমি বলে দিব পরবর্তী ভিডিওতে, ওইটা দিয়ে মন্ত্র দিয়ে কাটা ছিঁড়ে দেন হাতের ইশারা দিয়ে, তাহলে সবাই ঘুম ভেঙে যাবে, ইনশাআল্লাহ। এটাই মিলে করতে হবে। যাই হোক, এখন তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে একটি লাইক দেন, যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।